মানুষ আপনাকে বলবে যে আপনি আপনার বেস্ট দিয়েছেন, আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাও করেছেন, আর এটাই হলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর যদি আপনি আপনার 100% দেবার পরেও হেরে যান, তাহলে সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই ইউনিভার্সের একটি সিক্রেট আছে, যা আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানে না। আর সেটা হলো, যদি সত্যিই আপনি আপনার কোনো কাজে আপনার 100% দেন, আপনি আপনার সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করেন, তাহলে আপনি কখনোই হারতে পারেন না। তাই আপনি আপনার বেস্ট দিচ্ছেন, সেটা কেবল দেখানোর চেষ্টা করবেন না। আপনি আপনার বেস্ট এফোর্ট দেওয়ার সময় অজুহাত তৈরি করবেন না, কারণ সত্যি বলতে আপনি আপনার 90% পরিস্থিতিতে আপনি আপনার বেস্ট কখনোই দেন না। এর কারণ হলো, যদি আপনি রোজ আপনার 100% এফোর্ট দেন আর বছরে 365 দিনের মধ্যে প্রতিটা দিন আপনি আপনার বেস্ট দিচ্ছেন, তাহলে আপনার জন্য হেরে যাওয়াটা অসম্ভব হয়ে যাবে। আর এই কারণে যদি আপনাকে কেউ বলে আপনি আপনার বেস্ট দিয়েছেন, আপনি আপনার 100% চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও আপনি ফেল হয়ে গেছেন, তাহলে চিন্তা করবেন না। তাহলে বলি, লজিক্যালি এটাই হলো আসল ফেলিওর। কারণ আপনি যেহেতু হেরে গেছেন, এর অর্থ হলো এটাই যে আপনি আপনার বেস্ট দেননি। উপরওয়ালা সব কিছু দেখছেন, আর উনি কেবলমাত্র তাকেই রেওয়ার্ড দেন যে তার লক্ষ্যটা পাওয়ার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করছে। কারণ যদি আপনি কোনো একটা জিনিসকে মন থেকে চান, তাহলে আপনি সেটাকে অবশ্যই পেতে পারেন। এটা হলো আপনার জীবনের একটি কম্পিটিশন, আর এই কম্পিটিশনের মধ্যে আপনি প্রতিটা টাকা যেটা আপনি অর্জন করতে চান, সেই বাড়ি যে বাড়িটা আপনি কিনতে চান, সেই গাড়ি যে গাড়িটা আপনি চালানোর স্বপ্ন দেখেন, সেই একই স্বপ্ন অন্য মানুষগুলোও দেখে। আর এই কারণেই আপনাকে জিততে হবে, আপনাকে আপনার বেস্ট দিতে হবে। কারণ আজকের দিনে বেশিরভাগ মানুষ নিজের বেস্ট দেবার ক্যাপেবল নয়। আপনার সামনে যত চ্যালেঞ্জই আসুক না কেন, আপনার কাজ করতে ইচ্ছে করুক অথবা না করুক, কিন্তু তারপরেও রোজ সকালে ঘুম থেকে উঠে আপনাকে আপনার 100% পরিশ্রম করতেই হবে। আর যদি আপনি এমনটা করতে পারেন, তাহলে আপনি কখনোই হেরে যেতে পারেন না। আমি জানি 3টে এমন কারণ আছে যে কারণগুলোর জন্য মানুষ ধনী ও সফল হতে পারে না। আর সেটা হলো, হয় কোনো একটি মানুষ বোকা, অথবা সে অহংকারী, অথবা সে অনেক বেশি অলস। এই পৃথিবীতে রোজগার করার জন্য অনেক টাকা আছে, কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে কেবলমাত্র 5% এমন মানুষ আছে যারা এই পৃথিবীর 95% টাকা রোজগার করে নিয়েছে, আর বাকি 95% মানুষ সবসময় কেবল কান্না করছে। দ্বিতীয় হলো অলস মানুষ, যারা সারাটা দিন কেবল অজুহাত তৈরি করে। যেমন, হ্যাঁ আমি জীবনে কিছু করতে তো চাই, কিন্তু আমার কাছে সময় নেই, আজ সন্ধ্যা হয়ে গেছে, কাল থেকে করব, আজ আমার ভালো লাগছে না, পরে কাজ করব। তাহলে বলি, মার্কেটে কম্পিটিশন অনেক বেশি, কিন্তু যদি আপনি এমন অলসতা করে কেবল অজুহাত তৈরি করেন, তাহলে আপনি আপনার জীবনে কখনোই সফল হতে পারবেন না। কারণ যে মানুষগুলো বিলিয়নার হয়, তারা প্রতিটা দিন 17 থেকে 18 ঘন্টা কাজ করে। আমি যখন আমার এই স্পিচটা শেষ করব, তখন আমি আমার গাড়িতে গিয়ে আমি আমার ল্যাপটপ ওপেন করব আর নেক্সট প্রজেক্টের উপরে কাজ করা শুরু করে দেব। আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমি এত বেশি কাজ করি যে রাতে যখন আমি আমার ল্যাপটপ বন্ধ করি, তখন আমার 1 মিনিটের মধ্যেই ঘুম চলে আসে। আমি সব সময় কাজ করি। আমাকে অনেকে বলে, কাজ করা তো ঠিক আছে, কিন্তু আমাদের কখনো কখনো রিল্যাক্স করারও প্রয়োজন আছে। চলুন, আপনার কথাটা ঠিক আছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার কম্পিটিশন সেই সমস্ত মানুষের সঙ্গে যারা কখনোই রিল্যাক্স করছে না। আর এখন আপনি যদি রিল্যাক্স করতে বসে যান, তাহলে আপনি হেরে যাবেন। আর এই পৃথিবীর 50% মানুষ এভাবেই অলসতা করে নিজের জীবনটা নষ্ট করে দেয়। আর তৃতীয় হলো অহংকারী মানুষ। এই মানুষগুলো বলে, আমি আমার বেস্ট দিচ্ছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আর যখন আপনি এদের কাছে থেকে তাদের আগের সপ্তাহের শিডিউল দেখতে চাইবেন, আর সেটা দেখার পরে যদি আপনি এদেরকে বলেন যে আপনি এখানে আপনার সময়টা নষ্ট করছেন, আপনি 6 ঘন্টা পর্যন্ত আপনার মোবাইল ফোন ব্যবহার করছেন, আপনি একটা ওয়েব সিরিজ দেখছেন, আপনি একদিন তো ছুটিই নিয়েছেন, আরও অনেক কিছু আপনি তার শিডিউলের মধ্যে দেখতে পাবেন। কিন্তু মজাদার কথা হলো, এদের মধ্যে বেশিরভাগ মানুষ এই কথাটা বলতে পারে না যে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি আমার বেস্ট দিচ্ছি না। বরং এরা অহংকার করে বলবে, দেখো আমি হলাম একটি মানুষ, আমারও তো বিশ্রামের প্রয়োজন, আমারও তো এন্টারটেনমেন্টের প্রয়োজন, আমারও তো সোশ্যাল লাইফের প্রয়োজন, আমি তো আর কোনো রোবট নই। আর এই মানুষগুলো নিজের মিথ্যে অহংকারের মধ্যেই ফেঁসে থাকে, আর অন্যদিকে বাকি মানুষগুলো এদের থেকে এগিয়ে যায়। আপনি জানেন, একটি অলস মানুষ বলে আমি অনেক পরিশ্রম করছি, কিন্তু একটি সফল মানুষ বলে আমি ততটা পরিশ্রম করছি না যতটা পরিশ্রম করা আমার প্রয়োজন। যদিও এরা একটি বোকা, অলস এবং অহংকারী মানুষের থেকে 10 গুণ বেশি পরিশ্রম করে। আজ থেকে 40-50 বছর আগে একটি ছোট বাড়ি নেওয়া, একটি ছোট গাড়িতে চড়া, একটি সাধারণ চাকরি করা আর খুশিতে জীবনে বেঁচে থাকা অনেক ভালো একটি ব্যাপার ছিল। কিন্তু আজকের সময়ে এমন জীবন গোলামির থেকে কম কিছু নয়। যদি আপনি একটি সাধারণ মানুষের মতো অল্প রোজগারে খুশি হবার চেষ্টা করেন, নিজের পরিবারের প্রয়োজন পূর্ণ না করতে পারেন,
তাহলে আপনি নিজে ডিপ্রেশনের মধ্যে তো যাবেনই, আপনি আপনার সম্পূর্ণ পরিবারকেও খুশিতে রাখতে পারবেন না। আমি এটা বুঝতে পারি না আজ মানুষ ভয়কে এত ভয় কেন পায়। দেখুন, আমারও ভয় লাগে, এই পৃথিবীর প্রতিটা মানুষেরই ভয় লাগে, কিন্তু ওই ভয়ের পরেও আমি কখনোই লড়াই করাটা বন্ধ করিনি। আমি এই ভয়কে আমার জীবন নিয়ন্ত্রণ করার সুযোগই দিইনি, বরং আমি ভয় পাওয়ার পরেও আমি সেই কাজ করে গেছি যে কাজটা আমি করতে চেয়েছি। আমি জানি না কেন মানুষ ভয়কে নিজের ব্রেন থেকে দূর করতে চায়। আমার মনে হয় প্রতিটা মানুষের মধ্যেই ভয় থাকা প্রয়োজন, কারণ যখন আমি ফেয়ার, ট্রেস এবং বাকি নেগেটিভ ফিলিংসগুলোকে অনুভব করি তখন আমি আরও বেশি পরিশ্রম করতে পারি। আর আমার মনে হয় যদি আমি সবসময় খুশিতে থাকি তাহলে আমি হয়তো সামনের দিকে এগিয়ে যাবার আর চেষ্টাই করব না। আমি কেবল কমফোর্ট জোনের মধ্যে থেকে টাইম নষ্ট করা শুরু করে দেব। আর এই কারণেই আমার জীবনের ফ্লেভার চেঞ্জ করার আমার কোনো ইচ্ছে নেই। আর আমার মনে হয় জীবনের আসল স্বাদ হলো কষ্ট এবং দুঃখে, আর এই কষ্ট এবং দুঃখকে দূর করেই আমি আগের তুলনায় বেশি সফল হতে পারবো। যদি আপনি এমন মানুষ না হয়ে থাকেন যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে এই প্রশ্নটা করে না যে আমি কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারবো, তাহলে বিশ্বাস করুন এই পৃথিবীতে কেউ আপনার জীবন পরিবর্তন করতে পারবে না। কারণ যদি আপনি নিজেই আপনার পরোয়া না করেন তাহলে অন্য মানুষ আপনার পরোয়া কেন করবে? আর এই কারণে আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের পরোয়া করে নিজেকে প্রতিদিন ইমপ্রুভ করতে হবে। আমি এটা একদমই বিশ্বাস করি না যে এই প্ল্যানেটের মধ্যে এমন একটা মানুষ আছে যে তার কাজে মনোযোগ দেয়, রোজ নিজের বেস্ট দেয়, একদমই অলসতা করে না, সব সময় সময় মতো কাজের জায়গায় পৌঁছে যায়, কঠোর পরিশ্রম করে, নিজের মেন্টরকে মন থেকে সম্মান করে, আর এত সব কিছু করার পরেও সে ধনী হতে পারেনি বা সফল হতে পারেনি। আমি এটা বিশ্বাস করি না যে এত সব কিছু করার পরেও কোনো একটি মানুষ গরিব থেকে যাবে। আপনি জিমে গিয়ে যদি কোনো বডি বিল্ডারকে জিজ্ঞেস করেন আপনি এত সুন্দর বডি কিভাবে তৈরি করেছেন, তাহলে কিন্তু সে এটা বলবে না যে আমি জানি না কিভাবে আমার বডি হয়ে গেছে, অটোমেটিক আমার বডি তৈরি হয়ে গেছে। অথবা কোনো ধনী মানুষ আপনাকে এটা বলবে না যে আমি একদিন সকালে ঘুম থেকে উঠেছি আর আমি বুঝতেই পারিনি আমি এত ধনী হয়ে গেছি। এমনটা আপনাকে কেউ বলবে না, কারণ এই লেভেল পর্যন্ত পৌঁছানোর জন্য তারা অনেক ডিটেলস প্ল্যান এবং রোডম্যাপ ফলো করেছে। আপনি যদি ফিজিক্যালি স্ট্রং হতে চান তাহলে আপনাকে প্রতিদিন কয়েক ঘন্টা এক্সারসাইজ করতেই হবে, আপনাকে সঠিক ডায়েট ফলো করতে হবে। আর যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে টাকা রোজগার করতে হবে। তাই আপনি আজই নিজেকে প্রশ্ন করুন আপনি আপনার জন্য কেমন জীবন পেতে চান, আপনি কী রকমের গাড়ি নিজের জন্য কিনতে চান, আপনি কী রকমের লাইফ পার্টনার পেতে চান, আপনি আপনার পরিবারের কোন প্রয়োজন পূর্ণ করতে চান, আর আপনি কত টাকা রোজগার করতে চান। কারণ যদি আপনি এটা না জানেন আপনার ড্রিম লাইফটা কেমন হওয়া দরকার, তাহলে আপনি সেটাকে কোনোভাবেই রিয়ালিটি তৈরি করতে পারবেন না। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ নিজের ব্রেনকে ব্যবহার করাটাই ভুলে গেছে। আপনি ভুলে গেছেন কোনো একটি জিনিসকে ইমাজিন কিভাবে করতে হয়, কিন্তু এটা হলো অনেক পুরনো একটি স্কিল। যদি আপনি আপনার চোখ বন্ধ করে আপনি আপনার ড্রিম লাইফকে ইমাজিন করেন, সেটাকে যদি অনুভব করেন, আর যদি আপনি বিশ্বাস করেন আজ আপনি যেখানে আছেন সেটা আপনার এই ড্রিম লাইফ পর্যন্ত পৌঁছানোর একটি রাস্তা, তাহলে আপনার ওই স্বপ্নকে বাস্তবে পরিণত করার রাস্তাটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। আপনাকে কেবল নিজের উপরে বিশ্বাস করতে হবে, আপনাকে নিজের 100% দিতে হবে, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, আপনাকে এত বেশি কাজ করতে হবে যে রাতে যখন আপনি ঘুমাতে যাবেন আপনার যেন কোনো রকমের রিগ্রেট না হয়, আপনার যেন এমনটা মনে না হয় যে আমি আমার আজকের দিনটাকে নষ্ট করে দিয়েছি আর আমি আমার 100% বেস্ট দিতে পারিনি। বরং ওই সময় আপনার চেহারাতে হালকা হাসির সঙ্গে নিজের উপরে প্রাউড ফিল করতে হবে, নিজের উপরে গর্ব হতে হবে যে হ্যাঁ আমি আমার 100% দিয়ে পরিশ্রম করেছি। তাই আপনিও কি আপনার লক্ষ্যটা অর্জন করার জন্য আপনি আপনার 100% বেস্ট দিতে তৈরি আছেন? আর যদি এর উত্তরটা হ্যাঁ হয় তাহলে সেটা কমেন্টে অবশ্যই লিখুন যে হ্যাঁ আমি তৈরি আছি। আর সবশেষে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।